যেহেতু আপনাকে আল্লাহ আল্লাহর নিয়ামতের মধ্যে কি করেছেন, ডুবিয়ে রেখেছেন, সেই কারণে আল্লাহকে মহব্বত করবেন। আর আল্লাহর মহব্বত পরিপূর্ণ হবে না যতক্ষণ তুমি আমাকে মহব্বত না করবে। তাহলে আল্লাহর ঋণ আদায় করার জন্য আমার নবীর মহব্বত শর্ত। এরপরে একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। আর আমার মহব্বত পরিপূর্ণ হবে না যদি আমার আলের মহব্বত না থাকে। তাহলে বোঝা যায় আল্লাহর ঋণ পরিশোধ করার জন্য নবীর মহব্বত, আলে রসুলের মহব্বত বাদে আল্লাহর মহব্বত পূর্ণ হবে না, এবং আল্লাহর ঋণও আদায় হবে না। কোরআনে পাকের মধ্যে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এক আয়াতের মধ্যে আল্লাহ হুসাইনিয়তের জিকিরও করেছেন, ইয়েজিদিয়তের জিকিরও করেছেন। একই আয়াত, এত কম্প্রিহেন্সিভ আয়াতের দুটি অংশের মধ্যে আমার আল্লাহ হুসাইনিয়তকে বুঝিয়েছেন, হুসাইনিয়ত কি জিনিস, ইয়েজিদিয়তকেও বুঝিয়েছেন ইয়েজিদিয়ত কি জিনিস। এটাই হচ্ছে মুসার যুগে মুসবিয়ত যদি কেউ বুঝতে চায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এটা মুসবিয়া। আর কেউ যদি ফেরাউনিয়তকে বুঝতে চায় তাইলে আয়াতের অপর অংশ। আমার আল্লাহ এই আয়াতে কি বলছেন, নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছেন কিসের জন্য, বিল আদল, ব্যালেন্সের জন্য। আমরা ব্যালেন্স হারাইতে পারবো না, আদালত যেটাকে বলে। এরপরে কি বলেছে, এহসান। এহসান মানি কেউ আমার ভালো করুক মন্দ করুক এটা আমার দেখার বিষয় না, আমার দেখা বিষয় সর্বাবস্থায় আপনার মঙ্গল কামনা করা। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন এমন গ্রুপে লানতুল্লাহ আলাই, যাদের উপর আল্লাহর লানত পড়ুক আমরা বলি, সেই ধরনের কমবখ্ত গুস্তাখরা যখন মুখতার সাকাফির দৌড়াদৌড়ি পড়ে গেছে, এমন লোকও হযরতে জয়নাল আবেদিনের ঘরে এসেছেন, মুখের মধ্যে ঘুমটা দিয়ে সে চেষ্টা করছে নিজের চেহারা ঢাকার জন্য। হযরত আলী জয়নাল আবেদিনের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল কারবালার পরে, নিজের চোখে সবকিছু অবলোকন করেছে, কথাবার্তা বন্ধ করে দিয়েছে। একটা সময় এসেছে কাবা শরীফের পাশে নিজের মাথার উপরে শল দিয়ে, যেটাকে আপনারা শাল বলেন, সেই এশারের নামাজের পর থেকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ পৃথিবীতে যত পানি তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে তুমি যত গাছ বানিয়েছো তার চেয়ে আমার গুনাহ বেশি। আল্লাহ পৃথিবীতে যত খালি জায়গা পড়ে আছে তার চেয়ে আমার গুনাহ বেশি। ইনি এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, আর সেই কারবালার স্মৃতিকে অন্তরে ধারণ করে গগন বিদারী আওয়াজে ক্রন্দন করছিলেন। পাশে একটা বাবা বসা, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বড় গুনাহগার বাচ্চা হবে, সেই আশারের নামাজের পর থেকে কান্না করছে, মাওলা তাহাজ্জুদের টাইম শেষের দিকে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, তুমি এই বাচ্চাটাকে মাফ করে দাও আল্লাহ। এটা বলার পরে বাবা ওই বাচ্চার সামনে গেলেন, যেহেতু শল দিয়ে ঢাকা, দেখছেন না উনি আসলে কে। বলছেন, বাবা অনেক গুনাহগার মানুষ হবে, সেই আশারের পর থেকে কান্নাকাটি করছো, হয়েছে অনেক, আল্লাহ মাফ করে দিবেন, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল। এটা বলে বলছে, বাবা চেহারা থেকে শালটা তো একটু উঠাও, আমি দেখি তুমি কোন বাড়ির বাচ্চা। শাল তুলার দে বাবা হু করে আওয়াজ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। অতঃপর তাকে পানি দিয়ে হুঁশে আনা হলো। তখন আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এই ইমামদের যদি এই শান হয়, অর্থাৎ হুঁশে আসার পরে উনি দেখলেন উনি আর কেউ না, হযরতে আলী জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলী জয়নুল আবেদিনকে দেখে আবারও আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ এই ইমামদের শান যদি এই হয় তো আমরা কোন
সম্মুখে গিয়ে দাঁড়াবো মওলা। এটা হযরত ইমাম জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাহাল তুস্তারিকে বলেছেন, সাহাল তুমি আমার জন্য একটু দোয়া করিও। হায় হায়, এটাকে বলে মাকামে আবদিয়ত। মাকামে আবদিয়ত মানি আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আবদিয়ত মানি হায় হায় আমার মালিক যেভাবে চান সেভাবে জীবনকে অতিবাহিত করা। সুফিয়ায়ে কেরাম এটার এক্সাম্পল দিচ্ছেন কিরকম, এগুলা বলতেও ভয় করে। কেন? হযরতে গৌসুল আজম বলেছেন সুফিয়ায়ে কেরামের এই বড় বড় কথাগুলা বলার নাম তাসাউফ না, তসবিহ হাতে হাঁটার নাম তাসাউফ না, ক্রন্দন ক্রন্দন অবস্থায় কথা বলা তাসাউফ না। তো হুজুর তাসাউফ কিসের নাম? তাসাউফ ভিতর জগতের সবকিছু ভেঙে চুরে একাকার করে হুসাইনিয়ত প্রতিষ্ঠা করার নাম তাসাউফ। সম্মানিত উপস্থিতি, সুফিয়ায়ে কেরাম বলছেন আপনি যখন মৃত ব্যক্তিকে গোসল দেন, মৃত ব্যক্তির কোনো পছন্দ অপছন্দ থাকে না। আপনি হাত তুলছেন, হাত নামাচ্ছেন, পা তুলছেন, পা নামাচ্ছেন, উনি কোনো লাইকিং ডিসলাইকিং শেয়ার করতে পারছেন না আপনার সাথে। তো আব্দ কাকে বলে? তো আব্দ হচ্ছে সেই ব্যক্তি যাকে আমার আল্লাহ যেভাবে রাখেন, যেই অবস্থায় রাখেন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর দরবারে একটা মুস্কি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই কারণে মাকামে আবদিয়ত তাসাউফ জগতের মধ্যে অন্যতম একটা অবস্থানের নাম। আর মাকামে আবদিয়তে আসমানে উঠার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, সেটাকে বলে মাকামে রেজা। মাকামে রেজা মানি আল্লাহ যে অবস্থায় রাখেন, আমি আপনাকে শুরুতেই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে মাকামে রেজা, মাকামে রেজা মানি আমি আপনার সমস্ত হুকুমের উপর আমি রাজি মাওলা। এই মাকামে রেজার সর্বোচ্চ শিখরের ডেমনস্ট্রেশন যদি কেউ দেখতে চায়, প্রমাণ যদি কেউ দেখতে চায়, মাকামে রেজা কেউ যদি জিজ্ঞেস করে মাকামে রেজার সর্বোচ্চ চূড়া কোনটা, সমস্ত সুফিয়ায়ে কেরাম এক বাক্যে বলেন কারবালার প্রান্তরে ইমামে হুসাইন নিজের পরিবারের সমস্ত সদস্যকে তলোয়ারের নিচে দিয়ে মাকামে রেজার সর্বোচ্চ শিখর পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করা, এটাকে বলে মাকামে রেজা। এই কারণে আল্লামা ইকবাল বলছেন আব্দ দিগার আব্দুহু চিজে দিগার আসেরাপা ইন্তেজার ও মুনতাজার। আব্দ এক জিনিস, আব্দুহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দ এক জিনিস, বান্দা, আমিও বান্দা, আপনিও বান্দা, আমার হিন্দু ভাইও বান্দা, খ্রিস্টান ভাইও বান্দা, এগুলা বান্দা। আরেকটা হচ্ছে আমার বান্দা, আরেকটা কি আমার বান্দা। হায় হায়, এটা আরেক জিনিস। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আব্দ সব সময় ইন্তেজারের মধ্যে থাকে, আব্দুহু এটার জন্য মালিক ইন্তেজার করেন। একজন মালিকের জন্য ইন্তেজার করেন, আরেকজনের জন্য মালিক ইন্তেজার করেন। যিনি মালিকের জন্য ইন্তেজার করেন তাদেরকে আব্দ বলে, আর যার জন্য মালিক ইন্তেজার করেন তাকে আব্দুহু বলে। আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে এই যে কোরআনের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, হুকুম দিয়েছে কিসের? আদলের। আদল মানে জাস্টিস, সুবিচার।
এরপরে কিসের? এহসানের। এরপরে ওয়া ইতা ইজিল কুরবা, দেওয়া। কি দেওয়া? টাকা পয়সা দেওয়া, পরামর্শ দেওয়া। মুসলমান ভাই আপনার নিকটবর্তী যারা আছে সবাইকে দেওয়া, এটা হুসাইনিয়ত। তাইলে আমার জীবনে যদি জাস্টিস না থাকে, এখন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, এটার তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা 3 অ্যাঙ্গেল থেকে করতে হয়। একটা নিজের সাথে সুবিচার, একটা আল্লাহর সাথে সুবিচার, একটা আমার নবীর সাথে সুবিচার। নবীর সাথে সুবিচার করলে আরো বেশ কিছু সুবিচার এখানে চলে আসে। আর একটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির সাথে সুবিচার। আল্লাহর সাথে সুবিচার কিভাবে করবেন? আল্লাহকে মেনে নিয়ে। কেন? কারণ আমি আল্লাহর কাছে ঋণী। আপনারা ঋণী না? গতকালকে যেহেতু এই কথাগুলা বলেছি, সেটা আজকে আর রিপিট না করি। অনেক মানুষ দেখছেন একই কথা রিপিট হলে ভালো লাগে না, অনেক জিনিস বলার আছে। আল্লাহর কাছে আমি ঋণী, আমার সন্তান যারা তাদেরকেও বুঝতে হবে তারও ঋণী। কেন? চোখ কিন্তু আল্লাহ দিয়েছেন, যেই চোখে আমি দেখি। হাত আল্লাহ দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর, আকল আল্লাহর। সুতরাং আমি আল্লাহর কাছে ঋণী। যেহেতু আল্লাহর কাছে ঋণী, আল্লাহ কিন্তু এই ঋণ ফেরত চাইবেন একদিন। যেই দিন এই ঋণ ফেরত চাইবেন সেই দিনের নাম ইয়াউমুল হিসাব। ইয়াউমুল হিসাব মানে ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, মানে হিসাব নিকাশের দিন। পাই পাই করে হিসাব দিয়ে ফেলতে হবে সেই দিন। তাহলে আল্লাহর দরবারে আমি ঋণী। মাওলা এই ঋণ শোধ করব কি করে? দেখেন হুসাইন কোথায় কোথায় জড়িত। আল্লাহর এই ঋণ কিভাবে শোধ করবেন? প্রথমে আমার আল্লাহকে স্রষ্টা হিসাবে জানার মাধ্যমে, আমার আল্লাহকে আমার মালিক হিসেবে জানার মাধ্যমে, আমার আল্লাহকে আমার সিজদার, আমার ইবাদতের প্রাণ কেন্দ্র হিসেবে মানার মাধ্যমে, আমার আল্লাহকে রহমান রহিম এবং মালিক মানার মাধ্যমে। আলহামদুলিল্লাহ ইলাহিয়ত, রব্বিল আলামিন রুবুবিয়ত, আর রহমান রহমানিয়ত, আর রহিম রহিমিয়ত, মালিক ইয়াউমিদ্দিন মালিকিয়ত। এই 5টা অসম্ভব গুরুত্বপূর্ণ। শুরুও করেছেন এই 5টা দিয়ে, কোরআন শরীফ শেষও করেছেন এগুলা দিয়ে। কুল আউযু বিরাব্বির রুবুবিয়ত, আলহামদুলিল্লাহি রাব্বিল রুবুবিয়ত। এরপরে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে কি বলেছে? মালিকিন নাস, ইলাহিন নাস। শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহ, শুরু করেছে ইলা দিয়ে, মানে গেট খুলেছে ইলা দিয়ে, গেট বন্ধ করেছে ইলা দিয়ে। ইলাহিয়ত, মালিকিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, রুবুবিয়ত। রুবুবিয়ত মানে আমাকে পালেন আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার রহমান আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, আমার ইবাদতের প্রাণ কেন্দ্র আমার আল্লাহ। এগুলা মানার মাধ্যমে আল্লাহর ঋণকে শোধ করতে হবে। এখন ইমামে হুসাইন এখানে কেন রেলেভেন্ট? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আহিব্বুল্লাহ, আল্লাহকে মহব্বত করো, লিমা ইয়াগযুকুম বিনিআমিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আপনাকে আল্লাহ আল্লাহর নিয়ামতের মধ্যে কি করেছেন? ডুবিয়ে রেখেছেন। সেই কারণে আল্লাহকে মহব্বত করবেন। আর আল্লাহর মহব্বত পরিপূর্ণ হবে না যতক্ষণ তুমি আমাকে মহব্বত না করবে। তাহলে আল্লাহর ঋণ আদায় করার জন্য আমার নবীর মহব্বত শর্ত। এরপরে একই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ওয়া আহিব্বু আহলা বাইতি বিহুব্বি। আর আমার মহব্বত পরিপূর্ণ হবে না যদি আমার আলের মহব্বত না থাকে। তাহলে বোঝা যায় আল্লাহর ঋণ পরিশোধ করার জন্য নবীর মহব্বত, আলে রাসূলের মহব্বত বাদে আল্লাহর মহব্বত পূর্ণ হবে না, এবং আল্লাহর ঋণও আদায় হবে না।